মিরর ইমেজ আমাদের চাই। যোগ্যদের তালিকা দিতে পারেনি নয়, যোগ্যদের তালিকা ওরা ইচ্ছে করে দেয়নি চোরদের বাছাইয়ের জন্য। মিরর ইমেজ ওরা কোথা থেকে বের করবে আমরা জানি না, ওরা মাটি খুঁড়ে বের করুক, ওরা আকাশ থেকে নিয়ে আসুক, ওরা পাতাল থেকে নিয়ে আসুক, আমাদের মিরর ইমেজ চাই। আমাদের মিরর ইমেজ দিয়েই একমাত্র এই চাকরিটা আমাদের বহাল রাখতে পারে। অর্থাৎ আমাদের একটাই দাবি, আমাদের মিরর ইমেজ চাই এবং যোগ্য অযোগ্য লিস্ট আলাদা করে দিতেই হবে। আমরা কোনো মিথ্যে প্ররোচনায় বিশ্বাসী নই, আমরা ভলান্টিয়ারি সার্ভিস দেব না। আমরা কেন দেব ভলান্টিয়ারি সার্ভিস? যেখান থেকেই হোক মিরর ইমেজ খুঁজে নিয়ে আসুক এবং সুপ্রিম কোর্টে রিভিউটা অ্যাপিল করুক, এতেই আমরা বিশ্বাসী। তাছাড়া মুখ্যমন্ত্রীর কোনো কথাতে আমরা বিশ্বাসী নয়। সারা পৃথিবী জানে যে আমরা কেন আজকে পথে দাঁড়িয়েছি। এই সরকার, এই কমিশন তারা চুরি করেছে, তাদের চুরির দায়ে আর চোরদের বাঁচানোর জন্য আজ আমরা রাস্তায়। আর এদের বিরুদ্ধে যদি আমরা পথে না নামি, সবাই যদি পথে না নামে, তাহলে এই চুরি চলবে, চলতে থাকবে, অনন্তকাল ধরে চলবে। এই চুরির বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে, শুধু আমরা না, সারা ভারতবর্ষকে দাঁড়াতে হবে। সেই জন্য আমরা এখানে। আর সরকারকে আমরা এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, যদি না ওরা মিরর ইমেজ, ওএমআর এর মিরর ইমেজ যতক্ষণ না রিভিউ পিটিশনে নিয়ে যাবে এবং যোগ্য অযোগ্য লিস্ট একদম সার্টিফাই করে একদম মিরর ইমেজ সহ যতক্ষণ না জমা দেবে, ততক্ষণ এটা ট্রেলার পিকচার আমি বাকি আমরা কিচ্ছু রাখবো না, আমরা কিচ্ছু রাখবো না। আজকে আমরা এখনো চোরদের প্রোটেক্ট করছে এবং চোরদের প্রোটেক্ট করতে গিয়ে 19,000 যোগ্য শিক্ষক শিক্ষিকার কাছে রাস্তায় বেরিয়েছে। আজকে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি এই সরকারের জন্য। এই জন্য একমাত্র সরকার দায়ী, সরকার দায়ী, সরকার দায়ী। কোনো আইন ব্যবস্থা দায়ী নয়, কোনো বিচার ব্যবস্থা দায়ী নয়। আর যদি এই মারাত্মক চুরিটা না হতো তাহলে সুপ্রিম কোর্ট আজকে আমাদের চাকরিটা বাতিল করতো না। সবাই একটা জিনিস আমরা বলে যাচ্ছি, ইনি সবাইকে ডাইভার্ট করার চেষ্টা করছেন, আঙুল তুলছেন বিচার ব্যবস্থার দিকে, আঙুল তুলছেন বিরোধীদের দিকে। কিন্তু এই সরকার নিজে যে অন্যায়টা করেছে নিজের দিকে আঙুলটা তুলছে না, আর আমাদের অযোগ্যদেরকে ডাইভার্ট করার চেষ্টা করছে সরকার। যে দেখো তোমাদের চাকরি খেয়েছে সুপ্রিম কোর্ট, না, আমাদের চাকরি সুপ্রিম কোর্ট খায়নি, আমাদের চাকরি খেয়েছে সরকার। এই সরকার চাকরি খেয়েছে, এই সরকারের দুর্নীতি আমাদের চাকরি খেয়েছে। আমি ওনাকে বলছি আমরাও একটা রিকোয়েস্ট আছে, প্রসিজারকে ফলো করতে হবে। যদি ফলো করবেন ওটা উচিত হবে, ঠিক আছে, আপনার জন্যই আছে। আবার আমরা প্রশাসন পক্ষ থেকে একটা রিকোয়েস্ট করছি, তারপরে আপনি বলুন, ঠিক আছে। 5-6 জন মিলে আপনি একটু কমিটি তৈরি করে আপনি আমাদের রিকোয়েস্ট এবং আপনি ওটাকে প্রোটেকশন দিয়ে নিয়ে আসুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত।
আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।